হাই বন্ধুরা, তো চলে এসেছি আজকে সেই কোরআনের বাকি অবশ্যই যাকে তোমরা মানে যার ভিডিও দেখতে গাইস তোমরা এতটা পছন্দ করো, তো সেই আমাদের কোরআনের পাখিকে নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি, মানে যাকে তোমরাই নাম দিয়েছো কোরআনের পাখি। চলে এসেছি কি মানে চলে আসতে বাধ্য করেছো তোমরা, আমরা সেই বাধ্যর জন্যই চলে আসতে মানে একদম তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে দেলোয়ার হোসেনের সাইদির ভিডিও নিয়ে আসো, তো ফাইনালি গাইস আজকে আমাদের সাইদি হুজুরের ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। আর এটা সত্যি অনেকটা পুরনো একটা ভিডিও নিয়ে গেছে তোমাদের সাথে চলে এসেছি। তোমরা সকলে জানো ওনার ভিডিও মানে একদম দুর্দান্ত হবে, অবশ্যই উনি ভালো কথা বলে আর এমন এমন কথা বলে যেগুলো তোমার মন ছুঁয়ে যাবে, প্লাস মানে পুরো মনে এখানে এসে লাগবে গাইস, এমন এমন ওনার কথা তোমার মনে হবে তুমি সেই সময়টা রয়েছো। অবশ্যই গাইস, মানে সত্যি দেলোয়ার হোসেন সাইদির কথা শুনতে সত্যি ওয়াজগুলো শুনতে খুবই ভালো লাগে। তো বলছে সম্রাট শাহজাহান ও এক ফকিরের কেরামতি, সম্রাট শাহজাহানের এক ফকিরের কেরামতি নিয়ে আজকে মানে ঘটনাটা আমরা শুনবো। কার মধ্যে শুনবো গাইস? সেই আমাদের সবাইদের চোখের মণি, মানে যাকে আমরা এক কথা বলি চোখের মণি, কোরআনের পাখি, কত কিছু আছে গাইস। তো তার মুখ দিয়ে আছে, হ্যাঁ তার মুখ দিয়ে আজকে আমরা শুনতে চলেছি যে ঘটনাটা কি ঘটেছিল। তার মুখ দিয়ে শুনলে মনে হয় আমি সেই জায়গায় উপস্থিত রয়েছি, এরকম একটা ফিলিংস হয়। কিন্তু আমি দেখেছি ব্যাপার, ওনার যত ভিডিওই আমি মানে নিজের সচক্ষে দেখেছি। সত্যি তোমরা দেলোয়ার হোসেন সাইদির ভিডিও সত্যি খুবই পছন্দ করো, তোমাদের মনের মতন ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। আর তোমরা যদি সাইদি হুজুরের নতুন কোনো ওয়াজ শুনতে চাও অবশ্যই গাইস কমেন্টে জানিও, আমরা অবশ্যই সাইদি হুজুরের নতুন কোনো ওয়াজ নিয়ে চলে আসবো তোমাদের সাথে। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সম্রাট শাহজাহান নাম শুনেছেন? কোথার বাদশা নাম শুনেছি, সবাই শুনেছি, দিল্লির সম্রাট। সম্রাট শাহজাহান, পৃথিবী জোড়া নাম তার। কবি বলছেন শাহনে জাহাं को जिन्हें फख्र से देते थे बाज वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত, সেই শাহজাহান কবরে শুয়ে আছে সূরা ফাতিহার মুহতাজ হয়ে আছে। সুবহানাল্লাহ। যদি কেউ আমার কবরের কাছ থেকে হেঁটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়ে সবরেসানি করতে আমি কিছু পাইতাম। আহারে এই এতিম ফকির হয়ে শুয়ে আছে। এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পরিশ্রম করলে, কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দেগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত। কয়টা? একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পছন্দ করেন না। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলল মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি। খরচ করবো না করবো কি, যার কাছে যাই সে দেয়, চাইরে না দিয়ে নেয় 1 টাকা, এর বেশি তো দেয় না, তেদি আমি কেমনে বড় লোক হবো? কয় যে তুমি বাদশারের চোখে দেখো না, বাদশারের চোখে দেখো না। কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কল না যাইতে হবে, যাও। বাদশাহ একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই, পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজ হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি 1 সপ্তাহ খাইতে পারবে। কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি। তো বলছে বাদশার কাছে যাও। তো বাদশারে পাবো কই? কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাদশা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম, বলে ফকির রওনা করছে। বাদশা বলে দাঁড়াও, তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয়, আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়, আর তুমি তো ভিক্ষুক, চাইলে না কেন কিছু? ভিক্ষুক বলে জাহাপানা, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি
আমি তো কান্দি না, হাতও পাতি নাই। যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইবো না। বাদশা কান্দে যে বাদশার কাছে, তার কাছেই চাইবো। প্রিয় ভাই সব, এই জন্যে জিহ্ন সাফ করে ফেলুন। দুনিয়ার কোনো মানুষের জন্য, মানুষের কাছে নয়, কোনো কবরে নয়, কোনো কারো কাছে নয়, আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, তোমার একমাত্র ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কাজেই সাহায্য আল্লাহর কাছে। কার কাছে চাইবো বলেন? আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন। অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয়, এত রোজা রাখি, ভালো ভালো কাম করি, আমার ছেলের অসুখ মোটে সারি না। এই জাতীয় কথা বলবেন না। মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে, সওয়াব থেকে খালি নাই। ধৈর্য ধরতে হবে। কাঁটা ফুটছে, বলেন ইন্না লিল্লাহ। আজাবান লিল মুমিন, মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার, বিপদ হইলেও শুকর আদায় করে, আর সুখে থাকলেও শুকর আদায় করে। সুবহানাল্লাহ বিহামদি। বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ। দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায়, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছিলাম? তো গাইস, ওয়াজটি শুনতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। সত্যি দেলোয়ার হোসেনের ওয়াজ শুনতে সত্যি খুবই ভালো লাগলো। মানে ওনার ওয়াজ শুনলে একটা মনের মতন অন্য, মানে একটা অন্যরকম আবেগ কাজ করে। উনি কিন্তু একটা দারুণ কথা বলেছে, মানে যেটা আমার মনে হয় আমাদেরও যেমন অনেক কাজে লাগবে, তোমাদেরও কাজে লাগবে। অবশ্যই অবশ্যই, এটা কিন্তু সত্যি। আজকে আমি মানে গরিব আছি, আমি কালকে ধনী হতেই পারি, হতেই পারে। হ্যাঁ, মানে একটা উনি একটা কথা বললো, দেলোয়ার হোসেন সাইদি একটা কথা বললো, সত্যি কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। কর্মফল সত্যি খুবই ভালো। মানে তুমি কর্ম করতে থাকো, তুমি একদিন ঠিক সফলতা ঠিক পাবে তুমি। তো মোটিভেশনটা সত্যি তোমাদেরও বলছি যে তোমার ঠিক মানে কাজ করো, অবশ্যই সফলতা তোমরাও পাবে। একদমই তাই। কিন্তু একটা কথা কিন্তু দারুণ বলেছে, সেটা হচ্ছে যে যদি আমি এখন ভিক্ষা করি, আমি যদি সবার লোকে দৌড়ে দৌড়ে যাই, তাহলে কিন্তু ভিক্ষাই করে যেতে হবে সারা জীবন, কিছু করতে পারবে না। তুমি গরিব কাজ করো, কাজ করতে করতে ঠিক একদিন তুমি সঞ্চয় করতে করতে একদিন তুমি অবশ্যই একটা ভালো একটা প্রতিষ্ঠানে তুমি যেতে পারবে। পরিশ্রম করলে সাফল্য আছে, একদম একটা কনফার্ম, মানে বলেও দিয়েছে। কিন্তু আর আমার মনে হয়, আমার নিজের থেকেও মনে হয়, মানে ভিক্ষা করা যে ব্যাপারটা আছে, এটা আমাদের দেশ থেকে তুলে দেওয়াটাই বেটার। না, এটা তুললেও হয় না, কারণ যারা ভিক্ষুক, যারা পারে না, কাজ করতে পারে না, তো তারা তো অবশ্যই তাদের তো কোনো একটা কিছু একটা করতে হয়। যারা অরিজিনালি গাইস, যারা অরিজিনালি ভিক্ষুক, মানে যাদের পরিস্থিতিতে যারা ভিক্ষুক, অনেকে আছে না স্বভাবে ভিক্ষুক, যে কাজ করার ভয়ে কিন্তু অনেকে ভিক্ষুক হয়ে যায়। তো বুঝতেই পারছো, তো তাদের জন্য এসব করাটা উচিত না। অবশ্যই কাজ করো, কাজ করলে অবশ্যই তোমার অবশ্যই তুমি মানে ঠিকঠাক একটা ভালো একটা জায়গায় যেতে পারবে। তুমি কাজ না করলে ভিক্ষা করে যা হচ্ছে, কাজ করছে না ভিক্ষা করছে, যাও এসব কথা বাদ দাও। আমাদের দেলোয়ার হোসেন সাইদির ওয়াজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানাও। আর নেক্সট তোমরা কোন হুজুরের ওয়াজ শুনতে চাও গাইস সেটাও তোমরা অবশ্যই জানাও। সেই হুজুরের ওয়াজ নিয়ে গাইস আমরা চলে আসবো তোমাদের ভিতরে। আর অবশ্যই তোমাদের রিকোয়েস্টে ভিডিও আমরা অবশ্যই প্রত্যেক দিনই প্রত্যেক নিয়ত নিয়ে আসবো। আমরা দরকার হলে দুটো করে পোস্ট করবো গাইস ভিডিও। শুধুমাত্র তোমাদেরকে আমাদেরকে কমেন্ট করতে হবে, তোমরা এই ভিডিওটা নিয়ে আসো, দাদা এই ভিডিওটা নিয়ে আসো, দিদি ওই ভিডিওটা আমরা দেখতে চাইছি, প্লিজ শুধুমাত্র এই কথাটা শুনতে যাচ্ছি ব্যাস। আর সত্যি গাইস তোমরা এত সুন্দরভাবে সাপোর্ট করছো গাইস, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এইভাবে আমাদের পাশে দেখো, এরকম ধামাকা পাশে ছিলে বলে কিন্তু আজকে আমরা এত দূর এসেছি, একমাত্র গাইস তোমাদের জন্য আমরা এত দূর এসেছি। আমি তো সবসময় এই কথাটা বলবো, কারণ পুরো ক্রেডিট অবশ্যই কিছুটা আমাদের আছে, কিন্তু বেশিরভাগ কিছুটা তোমাদের গাইস। তো তোমাদের জন্য গাইস আমরা এখানে বসে থাকতে পারছি, তোমাদের সাথে কথা বলতে পারছি, তোমাদের ভালো ভালো কমেন্ট দেখতে পাচ্ছি। তোমরা তোমাদের মতো করে আমাদের ভিডিওগুলো ঠিক করে দেখে নাও এবং শেয়ার করো, প্লাস কমেন্ট করো, আর আমরা তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকি অবশ্যই। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।